হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অন্তরকলন বা অবকলন অর্থাৎ ডেরিভেটিভ নিয়ে কিছু এমসিকিউ এর আলোচনা করব। ঠিক আছে, এর আগে আমরা একটা ভিডিও ডেরিভেটিভ থেকে ছেড়েছি, সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যারা দেখোনি দেখবে। তো শুরু করছি দ্বিতীয় ভিডিও। এটা শুরু হচ্ছে 31 নম্বর অঙ্ক থেকে, লেভেল 2 31 নম্বর অঙ্ক। দেখো y সমান 3/sin x cos x হলে dy/dx এর মান কত হবে। তো এখানে যেভাবে অপশন দেয় সেভাবে আমরা করেছি, দুভাবে করা যায়। এটা কী করেছি দেখো, ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ করলে কী হবে, নিচে কেন করলাম না, নিচে একটা সূত্র করার জন্য 2 sin θ cos θ মানে কী হয় sin 2 θ, sin 2x করেছি। এবার sin 2xটা ওপরে দিলে সাইনের রেসিপিকল কি কোসেক, তাহলে 6 কী হবে কোসেক 2x। এটা রেডি করলাম। ঠিক আছে, ডেরিভেটিভ করার আগে আমাকে যেটা দেওয়া আছে সেটা রেডি করে রাখতে হবে যাতে সহজে করা যায়। এইবার dy/dx করছি, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে 6টা থাকলো ধ্রুবক, আর কোসেক এক্স এটি এক্স ভাবি, কোসেক এক্স ডেরিভেটিভ কত মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস কোসেক 2x কট 2x, আর এই 2x এর জন্য কত হবে 2 হবে, তাহলে মাইনাস আর 6 দুগুণে 12 মাইনাস 12 কোসেক 2x কট 2x। ঠিক আছে, অন্যভাবে একটা করা যায়, যদি অপশন সেরকম থাকে কী করবো না 3 × 1 তার মানে 3 × sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স দিয়ে বাই সেপারেটিং করে একটা অন্যরকম একটা হবে। ঠিক আছে, তোমরা করে দেখতে পারো। এবার 32 নম্বর অঙ্ক দেখো, 32-এ বলেছে y সমান sin x বাই 1 প্লাস cos x dy/dx এর মান কত হবে। তো এটা আমি কীভাবে করছি দেখো, সাইন এক্সটা প্রথমে ভাঙছি সূত্রে। ত্রিকোণমিতির সূত্র খুব ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতিগুলো ভালো করে রপ্ত করবে সূত্রগুলো। এটা অংশকোণের সূত্র, সাইন এক্সকে ভাঙলে কথা হয় 2 sin x বাই 2 cos x বাই 2, আর 1 প্লাস cos x মানে কি হয় 2 cos স্কোয়ার x বাই 2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র। এবার 2 কাটছে, একটা cos কাটছে, cos স্কোয়ার আছে মানে একটা cos কাটে, একটা নিচে cos থাকছে, ওপর একটা সাইন থাকছে, তাহলে sin x বাই 2 বাই cos x বাই 2 মানে কি হবে tan x বাই 2, তাহলে y সমান tan x রেডি হলো। এবার ডেরিভেটিভ করি dy/dx সমান tan x এর ডেরিভেটিভ কত, এটা যদি x ভাবি sec স্কোয়ার x মানে sec স্কোয়ার x বাই 2 হলো, আর x বাই 2 এর জন্য কত হবে হাফ হবে, তাহলে হাফ sec স্কোয়ার x বাই 2। ঠিক আছে, অপশন সিতে আছে দেখি। পরের কোশ্চেন 33 নম্বর দেখো, y সমান 1 প্লাস tan স্কোয়ার x ইন্টু 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন। দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমরা প্রসেসিং করি মানে ছোট করি, তাহলে এটাকে প্রসেসিং করে নিতে হবে, তাহলে এগুলো অনেক ছোটো হয়ে যাবে এবং উত্তরটাও অনেক আরও ছোটো হয়ে যাবে। কী করেছি দেখো, 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে ত্রিকোণমিতির জ্ঞান, 1 প্লাস tan স্কোয়ার মানে কত sec স্কোয়ার এক্স, আর এটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কোথায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটা মানে আবার কী হয় cos স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স। এটা আবার ত্রিকোণমিতির জ্ঞান, sec থিটা ইন্টু cos থিটা কত 1 হয়, কারণ সেকের রেসিপিকল হচ্ছে cos এক্স, তাহলে 1 হয়ে গেল, তাহলে y সমান 1। এবার ডেরিভেটিভ করছি, একটা এক মানে কি ধ্রুবক কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ কত হয় 0 হয়, তাহলে 0 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেখো 34 নম্বর বলেছে y সমান ln রুট অফ x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার n ইন্টু nm রুট অফ, রুটের ভেতরে এটা আছে, x টু দি পাওয়ার n বাই মানে তার মানে nm রুট অফ এত আর ml রুট অফ এত হলে dy/dx সমান। তাহলে এটা একটা প্রসেসিং করে নেবো, বড় আছে। কী করেছি দেখো, ভেতরে সূচকের নিয়ম সহজ, ভিতরটা কত হবে x টু দি পাওয়ার l মাইনাস n হবে, মানে x টু দি l বাই আছে, বাই থাকলে সূচকের পাওয়ারটাকে বিয়োগ হয়, l মাইনাস n হলো। আর এই পাওয়ারটা কী হয়, যেমন ধরো এরকম আছে, যদি রুট ওভার এক্স থাকে আমরা কী করি x টু দি পাওয়ার হাফ করি, যদি এখানে 3 রুট অফ এক্স হয় তাহলে আমরা কী করি x টু দি পাওয়ার 1/3, এগুলো আমরা 9-এ শিখেছি, 7-এও ছিল সে সূচকের নিয়ম। তাহলে এখানে যেটা থাকবে এটা কিউব রুট বলে, যদি 4 থাকে তাহলে হবে x টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে কী আছে ln আছে, তাহলে 1/ln হবে, তাহলে ভিতরে পাওয়ার হচ্ছে l মাইনাস n আর বাইরে পাওয়ার হচ্ছে 1/ln, তাহলে গুণ করলে কী হবে l মাইনাস n বাই ln, এটা নিচে চলে আসবে। এটা তেমনি অনুরূপভাবে n মাইনাস m বাই mn, এটা হবে m মাইনাস l বাই ml। এবার যদি এগুলো আমরা y সমান x ইন্টু এক্সের পাওয়ার আছে সামথিং ইন্টু এক্সের পাওয়ার সামথিং ইন্টু এক্স, তাহলে কী হয় সূচকের নিয়মে একটা এক্স লিখতে হয় আর এই পাওয়ারগুলো যোগ হয়, তাই তো। তাহলে পাওয়ারগুলো যোগ করলে কী হবে, এল নিচে আছে ln mn আর ml, এদের লসও করতে হবে এটা, আলাদা করে এটা প্লাস এটা লিখছি না, কারণ এটা সময় বাঁচাতে হবে। তাহলে লসও এটা হচ্ছে, তাহলে একে এম দিয়ে গুণ, তাহলে একে এম দিয়ে গুণে কী হচ্ছে lm মাইনাস nm, এটা l নেই মানে l দিয়ে গুণ nl বা ln মাইনাস ml, এটা কী হবে n দিয়ে গুণ mn মাইনাস n, এবার দেখো সব কেটে যাচ্ছে, এই যে ln মাইনাস ln, তাহলে প্লাস mn মাইনাস mn মাইনাস ml প্লাস ml কেটে গেলে উপরে 0 হচ্ছে, তাহলে মানে x টু দি 0 আসছে মানে 1, তাহলে y সমান 1 বেরোলো ধ্রুবক, তাহলে dy/dx কত হবে 0। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো একই ধরনের প্রায় 35 কোশ্চেন নাম্বার বলেছে y সমান 5 রুট অফ আবার রুটের ভেতরে x টু দি পাওয়ার 8 ইন্টু রুট ওভার x টু দি পাওয়ার 6 ইন্টু ভেতরে রুট ওভার x টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে ভিতর থেকে আগে করে আসবো। ঠিক আছে, কী করছি দেখো, প্রথমে ভিতর থেকে মানে এরকম যদি থাকে বড় আকারে, তাহলে এটা সরলীকরণ করতে হবে, মানে এই ভিতর থেকে আমরা করে আসবো। এখান থেকে কত হবে x টু দি পাওয়ার মাইনাস 4 আছে, মানে রুট ওভার
ভালো করে দেখো, √(x⁻⁻4 x⁻⁻4 তার মানে কি x⁻⁻4 আছে, আর এই বাইরে কত রুট আছে মানে কত 1/2 ইন্টু 1/2, তাহলে কী হবে এটা 2 কাটলে -2 হবে, সেই করে x⁻²। এবার দেখো এটার সঙ্গে এটা হলে কী হবে, এই রুটের ভেতরে এই আন্ডারে এটা চলে এলো, এই রুটটা উঠে গেল প্রথম রুটটা। এবারে কী হবে, গুণ হচ্ছে মানে পাওয়ার পরে যোগ হবে, 6 - 2 মানে 4 হবে, +4। আবার x⁻4 এর মানে x⁻4 এটা রুট আছে, শুধু রুট মানে স্কোয়ার রুট, তাহলে x⁻4 × হাফ মানে x⁻2 হবে এখানে। আবার এই দুটো গুণ হলে কত x⁻10 হবে, সঙ্গে সঙ্গে এটা 5 আছে মানে 5 √of আছে, তোমার নিচে 5 চলে যাবে, তাহলে x⁻2 হচ্ছে, তাহলে y = x² বা x⁻2। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, dy/dx = 2x হবে অ্যাজ ইউজুয়াল। পরে কোশ্চেন দেখো, y = দেওয়া আছে 36 নম্বর কোশ্চেন, y = দেওয়া আছে 3 log x মাইনাস e2 log x বাই এটা সমান dy/dx কত হবে। এখানে একটা জিনিস বলে রাখি, আগেও ভিডিওতে বলেছি লিমিট করার সময়, যে যদি এরকম একটা লগের ধর্ম আছে e2 log m, এটা সমান কি হয়, m হয়, ঠিক আছে, e2 log m = m। এবার বেসটা অবশ্যই হতে হবে, যদি কিছু না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেবো, আর যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু এই সূত্রটা হবে না, ঠিক আছে, এটা বেসটা একই থাকতে হবে। তার মানে যদি এরকমও থাকে a2 log m বেস a আছে, তার মানে এখানের বেস সূচকের বেস আর এই লগের বেস যদি একই হয় তাহলে এর মানটা m হবে। তো সেই ধর্ম কাজে লাগিয়ে আমরা করছি, দেখো প্রথম হচ্ছে e2 log x, তাহলে লগের নিয়ম অনুসারে কী হয়, বাঁ দিকের যে অংশটা, বাঁ দিকের এই ডিজিটটা কী হবে, উপরের পাওয়ার হয়ে যায়, মানে এটা নিশ্চয়ই জানো, তবু বলছি a log x, এটা সময় আমরা কি লিখতে হয়, log of x⁻a, এটা উপরে চলে যায়, আবার উল্টো দিক থেকে এটা নিচে চলে আসে, তো এটা তিনটা এখানে x³ হয়ে যাবে, তো e2 log x³, তার মানে কি x³ লিখেছি দেখো, e2 log x³, এটা হবে e2 log x², এটা হবে e2 log x², e2 log x থাকবে এটা। তাহলে এখানে যে ধর্মটা বলছিলাম, এটা x³ আসবে, x³ - x² বা x² - x, ওপরে x² কমন নিচ্ছি আর নিচে x কমন নিচ্ছি, তাহলে এটা কেটে যাচ্ছে, আর x² বা x মানে একটা x থাকছে শুধু। এবার ডেরিভেটিভ করছি, dy/dx কত হবে, 1 হবে, বুঝতে পারলে। তাহলে প্রথমে আমাকে সবসময় মনে রাখবো যে আগে প্রসেসিং করে একটা ছোটো করে নিতে হবে, তারপরে ডেরিভেটিভ করলে আমার সুবিধা হবে। পরে কোশ্চেন 37 নম্বর, y = sin 2x বাই 1 - cos 2x, তাহলে x = π/4 বিন্দুতে dy/dx এর মান কত হবে। এটা দেখো সুন্দর অঙ্ক, আগে একটা এরকম সূত্র হলো, এটা গুণিতক কোণের সূত্র, sin 2x কি হয়, 2 sin x cos x, খুব ইম্পর্টেন্ট সূত্র, হ্যাঁ, এটা মনে রাখবে ভালো করে। sin 2x এর দুটো সূত্র আছে, 2 sin x cos x, একটা 2 tan x বাই 1 + tan square x। তো এখানে আমার 2 sin x cos x করলাম, আর 1 - cos 2x কত, 2 sin square x। এখানে দুটো সূত্র আছে, 1 + cos 2x, এদের খুব ইম্পর্টেন্ট সূত্র, 1 + cos 2 মানে 2 cos square x, আর 1 - cos 2x মনে রাখবে সমান 2 sin square x, মাইনাস থাকলে সাইন হবে, কস প্লাস থাকলে কস হবে। তাহলে 2 sin square x করে একটা সাইন কাটছে, ওপর নিচে 2 দিয়ে কেটে যাচ্ছে, cos বাই সাইন মানে কত, cot x cos থিটা বাই সাইন থিটা মানে cot থিটা cot x। এবার dy/dx কত হবে, cot x এর মাইনাস cosec স্কোয়ার x, অ্যান্সার হয়ে গেল। এবার অ্যান্সার হয়নি এখনো, x এর মানটা বসতে হবে, π/4 বলেছে, তাহলে cosec π/4 না, cosec 45 মান কত, √2, তাহলে মাইনাসটা বাইরে আছে, √2 হোল স্কোয়ার মানে 2 হবে, তাহলে -2 অ্যান্সার, ঠিক আছে, -2 অ্যান্সার গেল। তাহলে 38 নম্বর কোশ্চেন আছে এবার, fx = 1 - x/1 + x, x ≠ -1, এবং y সমান এইটা f of 1/x হলে x² dy/dx এর মান কত হবে। এটা আমরা কি করছি দেখো, প্রথমে আমরা ফাংশন যেটা দেওয়া আছে fx সমান এটা দেওয়া ছিল, এবার আমাকে y সমান এটা ধরে নিচ্ছে, এটা দেওয়া আছে y সমান, এখান থেকে ছোটো করে নিতে হবে, যে কী করে করবো না, ভিতর থেকে করে আসতে হবে, f of 1/x, তাহলে ভিতরে কত আছে, f of 1/x, তাহলে fx সমান ছিল 1 - x/1 + x। ফাংশনের নিয়ম কি, ফাংশনে দেখবে অনেক ভিডিও আমি ছেড়েছি, ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর প্রতিটা চ্যাপ্টার, প্রায় প্রতিটা চ্যাপ্টার একটা দুটো বাদে ভিডিও কম বেশি ছাড়া হয়েছে। তোমরা এই চ্যানেলটার সঙ্গে যদি জুড়ে থাকো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু কন্টেন্টে গিয়ে মানে যেখানে কন্টেন্টগুলো আছে সেখানে তোমরা সার্চ করলে পাবে সব। তো এখানে আমরা বলেছি ফাংশানে কি না, এক্সের জায়গায় যা বসাবো, এই f of x মানে ইনপুট করবো যেটা, এখানে সেটা আউটপুট দেবে। মানে যদি এক্সের জায়গায় y বসাই তাহলে এখানে 1 - y/1 + x, যদি m বসাই 1 - m/, যদি x² বসাই তাহলে 1 - x² বাই এটা, যদি 1/x বসাই এখানে তাহলে এখানে কি হবে, 1 - 1/x বাই 1 + 1/x। তো এখানে সেটাই হয়েছে, f of 1/x আছে, মানে x এর বদলে 1/x বসছে, তাহলে এই মূল ফাংশানে x এর জায়গায় 1/x বসে, 1 - 1/x বাই কত, 1 + 1/x। এবার কি করছি, এটা লসগু করে নিচ্ছি, এটা লসগু করলে কি হবে, x লসগু, তাহলে কি হবে, x - 1 আর নিচে কত, x + 1, ঠিক আছে। এই যে নিচে লসগু, মানে এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই, 1 - 1/x, এটা লসগু, x লসগু হবে, তাহলে x - 1 হবে, আর নিচে একটা আসছে কত, x + 1/x, এই এক্সটাকে আমরা অমিট করে দেবো, এটা আমরা লিখিনি, হ্যাঁ, এটা তোমার নিশ্চয়ই বুঝে গেছো যে কীভাবে করতে হচ্ছে। তাহলে এইটা পার্টটা এলো। এইবার দেখো f of x মানে এখন x এর জায়গায় কী বসবে, এই জিনিসটা বসবে, মূল যে ফাংশনটা ছিল 1 - x, তাহলে x এর বদলে এই জিনিসটা বসবে, তাহলে 1 - x এর বদলে x - 1/x + 1 বসছে, আর নিচে 1 + x - 1/x + 1। এবার আবার দেখো এটা উপরে লসগু হবে, নিচে উপরে লসগু x + 1, নিচে x + 1,
তাহলে ওটা অমিট করে দিয়েছি একবারে। তাহলে উপরে কত হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আর প্লাস ওয়ান হয়ে যাবে এটা, আর নিচে কত হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে উপরে এক্স এক্স কাটছে, 2 থাকছে, 1 1 2, আর নিচে 2x থাকছে, তাহলে 2/2x মানে 1/x। এবার ডি বাই ডিএক্স কত, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটা বাই ডিফল্ট মুখস্থ রাখবে, 1/x এর ডেরিভেটিভ মাইনাস স্কোয়ার। ঠিক আছে, কী করে হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই। 1/x মানে কি, x টু দি পাওয়ার -1, তার ডেরিভেটিভ কত হবে, ডেরিভেটিভ মূল নিয়ম যেটা n x টু দি পাওয়ার n-1, তাহলে -1 x টু দি পাওয়ার -1 -1 -2 হবে, তার মানে -1/x স্কোয়ার। তাহলে 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার বুঝতে রাখবে। এবার কি বলেছে, x স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স এর মান কত, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, x স্কোয়ার ডিভাইড কত -1, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন আসছে 39 নম্বর, y সমান x বাই x প্লাস 2 হলে x ইন্টু ডিভাইড বাই ডিএক্স এর মান কত হবে। এই ধরনের অঙ্কগুলো যখন এই দেবে কীভাবে করবে, y সমান দেওয়া আছে, প্রথমে আমরা কী করছি u বাই v এর সূত্র করেছি। u বাই v এর সূত্র নিশ্চয়ই জানো তোমরা, আবার বলে দিচ্ছি একটা, ডি বাই ডিএক্স অফ u বাই v কী হয় না, নিচে হবে ভি স্কোয়ার, তাহলে ভিটা রেস্ট নেবে, এই ডিউ বাই ডিএক্স, ইউটার ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, বুঝতে পারলে। তাহলে এখানে সেটাই করেছি, নিচে হচ্ছে ভিটা মানে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 2টা রেস্ট নিচ্ছে, এক্স এর ডেরিভেটিভ 1 হলো, মাইনাস এক্সটা থাকলো, এক্স প্লাস 2 ডেরিভেটিভ কত হবে, এক্সের জন্য 1 হবে আর 2 এর জন্য 0 মানে এক্স 1 হলো। তাহলে এটা গুণ করে দিচ্ছি, এক্স প্লাস 2 মাইনাস এক্স, এক্স কেটে যাচ্ছে, থাকছে কত 2/x প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার আমরা কি করতে চাইছি, অঙ্কটা যেভাবে দেওয়া আছে করতে চাইছি, এক্স দিয়ে গুণ করেছি দুদিকে, তাহলে এক্স ডিভাই বাই ডিএক্স যখন কত হবে 2x বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, বুঝতে পারলেন নিশ্চয়ই। এইবার এই পার্টটা কী করছি, এটাকে আমরা দুটো পার্টে এইভাবে লিখতে পারি, এক্স বাই এক্স প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস 2। এগুলো একটা অপশন দেখে তোমরা একটা রেডি করে নেবে যে কীভাবে হতে পারে। হ্যাঁ, ওয়াইয়ের মানটা তো দেওয়া আছে এটা এক্স বাই এক্স প্লাস 2, তাহলে এইভাবে আমরা যদি করি, মানে যে অপশনগুলো সবগুলো দেখে এটা দেখে আমরা বুঝছি কি না, ভেতরটা কত হচ্ছে এক্স প্লাস 2 লসও হবে, তাহলে ওপর হবে এক্স প্লাস 2 মাইনাস এক্স, তার মানে 2/x প্লাস 2 হবে, 2/x প্লাস 2 মানে গুণগুলো কী হবে 2 ইন্টু এক্স হয়ে যাবে, আর নিচে এক্স মানে এটাই চলে আসছে। তাহলে এটাকে আমরা এইভাবে প্রসেসিং করে নিচ্ছি। এবার মানটা বসিয়ে দিচ্ছি, ওয়াই জায়গা কত, ওয়াই মানে এটা, আবার এটা ওয়াই, তাহলে ওয়াই ইন্টু 1 মাইনাস 1, বুঝলে, অ্যান্সার হয়ে গেলো এর অ্যান্সার অপশন। পরের কোশ্চেন 40 নম্বরে দেখছে ওয়াই সমান সেক এক্স প্লাস ট্যান এক্স হলে 2 ডিভাইড বাই ডিএক্স এর মান কত হবে। এটা এইচএসে 2008-এ পড়েছিল, যারা এইচএসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু সালের কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করবে, সালের কোশ্চেন অনেক সময় রিপিট হয়। তো এটা আমরা কী করেছি দেখো, ওয়াই সমান সেক এক্স প্লাস ট্যান এক্স, প্রথমে ডিভাইড বাই ডিএক্স করছি, হ্যাঁ, দিয়ে ডিভাইড করে এটা সেক এক্স ডেরিভেটিভ কত, সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্স ডেরিভেটিভ শেষ করেছি। প্রথমে আমরা সেক এক্সটা কমন নিয়েছিলাম, যেটা কিন্তু হচ্ছে না, এইভাবে চেষ্টা করবে, যদি না হয় কেটে দেবে, এরকম যে আবার করবে। তো কী করছি না, আমাদের বাঁ দিকে প্রশ্ন যেটা দেওয়া আছে 2 ডিভাইড বাই ডিএক্স এর মান কত, তাহলে 2 দিয়ে প্রথমে গুণ করেছি, 2 ইন্টু এদিকে তো সবাইকে 2 দিয়ে গুণ করেছি। এবার কী করছি দেখো, এই যে 2 সেক্স করা আছে এটাকে দুটো ভাগ করছি, একটা সেক্স করে মানে দুটো সেক্স করে এক্স আছে, মানে সেক্স করে এক্স প্লাস সেক্স করে এক্স, একটা সেক্স করে প্রথমে নিয়ে এলাম, আর মাঝে এই অংশটা ঢোকালাম, আর একটা সেক্স করে থাকছে সেটাকে লিখছি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাই তো। আমরা সেই মাধ্যমিকে নিয়ে জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে সেক্স স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এই যে একটা সেক্স স্কোয়ারের বদলে 1 প্লাস, বুঝতে পারেন নিশ্চয়ই। 2 সেক্স স্কোয়ারটাকে একটা সেক্স স্কোয়ার এখানে রেখেছি, আর একটা সেক্স স্কোয়ারকে 1 প্লাস ট্যান স্কোয়ার করেছি। এবার প্রথমে 1টাকে এখানে নিয়ে এলাম, আর বাকিটা হচ্ছে এ স্কোয়ার মানে সেক্স স্কোয়ার এক্স প্লাস 2 সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বিটা হোল স্কোয়ার, বুঝতে পারলেন নিশ্চয়ই। এটা কেন করলাম, এটার বদলে ওয়াই বসিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, বুঝতে পারলেন। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল 2 ডিভাইড বাই ডিএক্স সমান 1 প্লাস ওয়াই, অপশন বি হচ্ছে। পরে কোশ্চেন 41 নম্বর দেখো, ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার এক্স হলে এক্স ডিভাইড বাই ডিএক্স এর মান কত হবে। এটা কী করছি দেখো, এটা প্রথমে আমরা ডিভাইড বাই ডিএক্স করে নিচ্ছি প্রথমেই, তাহলে ইউভি সূত্র হবে, ইউভি মানে দুটো ফাংশন পরপর আছে, এটা একবার এ ডেরিভেটিভ হবে এটা থাকবে, একবার এ ডেরিভেটিভ হবে এটা থাকবে। তাহলে প্রথমে আমরা এক্সটা রেখেছি, এক্স ই টু এক্স ডেরিভেটিভ ই টু এক্স, আর পরের বার ই টু এক্সটা থাকছে, এক্সের ডেরিভেটিভ 1 হবে, সেই জন্য এটা হলো। এবার কী করেছি, উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করেছি, কারণ উত্তরে চাইছে এক্স ইন্টু এটা, গুণ করলে কী হবে এক্স, এটা এক্স স্কোয়ার না লিখে ভেঙে লিখেছি, হ্যাঁ, মাথায় এটা এসে গেছে যে এটার বদলে ওয়াই বসাবো এক্স, বুঝলে। তাহলে এক্স ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এটা এক্স ই টু দি পাওয়ার এক্স, কেসটা বুঝলে তো, এক্স দিয়ে গুণ করি, তাহলে এটা এক্স স্কোয়ার হওয়ার কথা, আমরা এটা ভেঙেই লিখেছি, কেন না এটার বদলে আমরা ওয়াই বসাবো বলে। এবার দেখো এখানে এক্স ইন্টু এটা মানে ওয়াই, আর এটা মানে ওয়াই, তাহলে এই দুটো থেকে যদি আমি ওয়াই কমন নিয়ে নিই কত হবে, 1 প্লাস এক্স থাকবে, এক্স প্লাস 1 আসছে এখানে, এটা উত্তরের সঙ্গে মেলাবার জন্য 1 প্লাস এক্স করুন, একই মানে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখো 42 নম্বর, বলেছে এফ এক্স সমান রুট এক্স হলে এর মান কত হবে, হ্যাঁ, এটার মান কত হবে। তো এটা আমরা জানি একটা দেখো সূত্র ডেরিভেটিভের মূল সূত্র, যে এফ ড্যাশ সি মানে কি হয়, লিমিট এক্স টেন্স টু সি, এক্স টেন্স টু এফ এক্স মাইনাস এফ সি, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা মনে রাখা ভালো করে, হ্যাঁ, সি বিন্দুতে এফ এক্সের ডেরিভেটিভ, তাহলে কী হবে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই, দেখো এটা তুলনা করি, যদি এক্স টেন্স টু 2 আছে, এফ এক্স মাইনাস এফ 2 বাই এক্স মাইনাস, তার মানে কি এফ ড্যাশ 2 হবে, সি এর জায়গায় 2 আছে, বুঝতে পারলে। এইটার সঙ্গে তুলনা করো,
এখানে দেখো সি আছে, এখানে সি জায়গায় 2 আছে, তাহলে কী হবে f'2, তাহলে f'2 এলো। এবার এর মানটা আমরা এখানে এটা পরে লিখেছি, এটা এই পর্যন্ত এখন থাকো, দিয়ে এদিকে আসো। এখানে দেখো এফ এক্স সমান দিয়েছে √x, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত f'(x), f'(x) এর সঙ্গে √x এর ডেরিভেটিভ কত, বাই ডিফল্ট মনে রাখবে √x এর হচ্ছে 1/2 √x, যেমন 1/x এর ডেরিভেটিভ -1/x², √x এর ডেরিভেটিভ 1/2x। কীভাবে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, √x মানে x⁻², তার ডেরিভেটিভ হল হাফ ইন্টু x⁻½ - 1, মানে হাফ x⁻²-1, তখন এটা আসছে। এইবার এই যে f' যদি এখানে 2 বসাই তাহলে কী হবে, এবার এখানে দুটো 2 বসবে, তাহলে 1/2 হবে। তো এখানে এটা এভারেজ কমপ্লিট করেছি, f'2 সমান কত 1/2, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে প্রথমে এই যে এটা দেখে আমরা বসালাম f'2, তারপরে প্রথম মূল ফাংশনটাকে ডেরিভেটিভ করেছি, f'(x) সমান এটা আসছে, এখানে x এর বদলে 2 বসিয়ে দিয়েছি, তাহলে f'2 এর মানটা বার করতে বলেছি যেহেতু, তাহলে এটা হলো। বুঝতে পারলে? পরে কোশ্চেন ওই ধরনের দেখো 43 বলেছে f(x) সমান sin 3x হলে এর মান কত হবে। এটা খুব সুন্দর অঙ্ক। এখানে একটা সূত্র আমাদের জানা আছে, দেখো f'(c)টাকে এইভাবে লেখা যায়, মানে f'(x)টাকে f'(x) সমান কি হয়, লিমিট h টেন্ডস টু 0, এটা নিশ্চয়ই জানো সবাই, ফান্ডামেন্টাল সূত্র f(x + h - fx/h), ঠিক আছে। তাহলে যদি x এর জায়গায় আমি যদি বসাই f'(x) এটা, তাই তো, যা বসাবো, যদি এখানে যদি আমি c বসাই f'(c) সমান কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f(x + c - fx/h) হবে, ঠিক আছে। তো এখানে আমার দেওয়া আছে কত, এইটা বার করতে বলেছে, এটা দেওয়া আছে এখানে যে f(x) সমান sin 3x দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এর মানটা দেখে নেওয়া ভালো করে, দেখো f(x) সমান এটা দেওয়া আছে, এটার মান কত হবে বলেছে। তাহলে এই জিনিসটা আমরা লিখছি, লিমিট h টেন্ডস টু f(π/6 + h - f(π/6/h), তাহলে এটার সঙ্গে তুলনা করো। হ্যাঁ, এক্স এর জায়গায় কি বসেছে, এখানে এক্স এর জায়গায় π/6 বসছে, দেখো এই ডান দিকটা f(x + h) আছে -fx, তাহলে f(π/6 + h - f(π/6), তাহলে কি আছে বুঝতে পারছো, x এর বদলে π/6 আছে, তাহলে x থাকলে হচ্ছে f'(x) বাঁ দিকে, তাহলে এখানে π/6 আছে, মানে কি হবে f'(π/6) হবে, যেটা দেওয়া ছিল, যার মান বার করতে বলেছে, সেইটা সমান আমরা লিখতে পারবো f'(π/6), বুঝতে না? আবার বলছি f'(x) এর সূত্র হচ্ছে এটা, লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx/h), এখানে x এর জায়গায় যদি π/6 আছে, দেখো π/6 + h f(-f)π/6/h, তাহলে এটা আমরা কি লিখতে পারি f'(π/6), এটা লিখে রাখলাম। এইবার আমাকে মূল ফাংশন যেটা ছিল f(x) সমান sin 3x, এটা ডেরিভেটিভ করছি, তাহলে মা দিকে হবে f'(x) আর sin 3x এর ডেরিভেটিভ কত হবে, sin এর জন্য cos x হয়, তাহলে cos 3x হবে, আর 3x এর জন্য কত 3 হবে, তাহলে কি হবে 3 cos 3x হয়েছে। বুঝতে পারলে, 3 cos 3x। এবার আমরা মানটা বসাচ্ছি দুদিকেই, f'(x) এর বদলে π/6 বসালাম, f'(π/6), তাহলে 3 ইন্টু কত হবে cos π/6 ইন্টু 3, মানে 3x আছে, x এর বদলে π/6 বসালাম, আর 3টা আছে, তাহলে 3 2 6 কাটছে, 3 ইন্টু cos π/2 আসছে, cos π/2। এবার cos π/2 মান কত, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে 3 ইন্টু 0 মানে অ্যান্সার হয়ে গেল 0। বুঝতে পারলে? 43 নম্বর। এবার 44 আসছে, দেখো 44-এ বলেছে y সমান cos x ডিগ্রি হলে ডি/x এর মান কত হবে, এটা x ডিগ্রি কিন্তু। তো এখানে আমরা প্রথমে ডেরিভেটিভের সূত্র বলার সময় বলেছিলাম যে ডেরিভেটিভের সূত্রগুলো যে আমরা লিখি যে d/dx অফ cos x এর ডেরিভেটিভ আমরা লিখে দিই কত, -sin x। তাহলে এখানে আমরা একটা জিনিসটা মনে রাখতে হবে যে এক্সটা সবসময় রেডিয়ান এককে থাকতে হবে, রেডিয়ান না থাকলে কিন্তু এই সূত্রগুলো হবে না, ডিগ্রি থাকলে হবে। তাহলে ডিগ্রি আজ করা আছে, এটা আমরা রেডিয়ান করে নেবো প্রথমে। রেডিয়ান করে নিচ্ছি, কি আছে এক্স ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান কত π/x/180 বসিয়ে দিলাম। এবার ডেরিভেটিভ করছি, dy/dx সমান কি হবে, cos x এর ডেরিভেটিভ হবে -sin x, তাহলে এই গোড়াটাকে x ভাজ প্রথমে, তাহলে sin π/x/180, আর এইটা ডেরিভেটিভ কত হবে, x সঙ্গে x জুড়ে আছে, এটা ধ্রুবক, তার মানে কি হবে x এর জন্য 1 হবে, আর এটা থেকে যাবে π/180 থেকে গেল, তাহলে dy/dx কত হলো -π/180, আর এই জিনিসটা থাকছে এখানে। আবার আমরা ফিরে যাচ্ছি পুনর্মূসিকও ভাবো, মানে এক্স ডিগ্রিটাকে আমরা সুবিধার জন্য ডেরিভেটিভ করার জন্য রেডিয়ানে করেছিলাম, আবার কি করলাম রেডিয়ানটাকে ডিগ্রিতে ফিরিয়ে দিচ্ছি, মানে তোমার জিনিস তোমাকে থাকো। তাহলে এটার বদলে এক্স ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হলো -π/180 sin x ডিগ্রি, বি এর অপশন আছে দেখি। বুঝতে পারলে? এবার আসছি 45 কি বলেছে, f'2 সমান 5 হলে এটার মান কত হবে। খুব সুন্দর অঙ্ক, দেখো এটা f'2 সমান 5 দিয়েছে, প্রথমে যেটা দেওয়া বার করতে বলে সেটা লিখেছি, ঠিক আছে। এবার দেখো কি করছি, এখানে f(2 + sin h - f2 করেছে, একটা মাইনাস যেটা ছিল এটা ছিল, আর এখানে +f2 মানে ব্যালেন্স করার জন্য, মাইনাসের সঙ্গে এটা প্লাস যোগ করলে ব্যালেন্স করে, এটা কেন করলাম না। এবার দেখো কি করছি, এটা সূত্র আসার জন্য লিমিট, আমরা জানি একটু আগে বলছিলাম লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx/h), এটা সমান কত f'(x) হয়, f'(x), এই সূত্রটা কাজে লাগাবার জন্য আমরা করতে চাইছি যে যদি আমরা x + h এটাকে h ভাবছি, কারণ h টেন্ডস টু 0 মানে কি, যদি এটা h ধরে নিই বা k ধরে নিই, সাইন h সমান k ধরে নিলাম, তাহলে h টেন্ডস টু 0 আর k টেন্ডস টু 0 হবে, তার মানে অ্যাকচুয়ালি 2 + k হবে। এটা অনেকটা স্টেপ জাম্প করা আছে বলে দিচ্ছে জন্য,
যদি সাইন এইচ সমান আমি কে ধরি তাহলে এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে, তাহলে অ্যাকচুয়ালি কী হবে লিমিট কে টেন্স টু জিরো এফ অফ টু প্লাস কে মাইনাস এফ টু বাই কে হবে। তাহলে কী হয় এটা সমান কী হয় যে এফ ড্যাশ টু হবে, বুঝতে পারছো? লিমিট কে টেন্স টু জিরো এফ অফ টু প্লাস কে মাইনাস এফ টু বাই কে সমান কী হবে এফ ড্যাশ টু হবে। তাহলে এখানে আমরা এক্সের এটাকে ধরিনি, আমরা শুধু এইচ টেন্স টু জিরো হলে সাইন এইচটাও টেন্স টু জিরো হয়। তাহলে এফ অফ টু প্লাস সাইন এইচ মাইনাস এফ টু বাই সাইন এইচ করে এটা আমরা এনেছি এখানে সূত্র করার জন্য, ঠিক আছে, আমদানি করেছি। এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এটা সাইন এইচ দিয়ে গুণ করে দিচ্ছি। পরেরটা দেখো ঠিক সেম, এই তো দেখি মাইনাস কমন নিই, তাহলে কী হবে মাইনাস কমন নিলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি এফ অফ টু প্লাস ট্যান এইচ মাইনাস এফ টু হয়ে গেল বাই ট্যান এইচ দিয়ে ভাগ করেছি। সঙ্গে সঙ্গে ওটা যেহেতু আমদানি করেছি মানে আমার দরকার ছিল ট্যান এইচ দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো নিচে যেটা ছিল সেটা লিখেছি। এবার তাহলে আমরা আগে বললাম যে লিমিট এস টেন্স টু জিরো এফ অফ টু প্লাস যদি কে টেন্স টু জিরো হয় তাহলে এফ অফ টু প্লাস কে মাইনাস এফ টু বাই কে সমান কি হয় এফ ড্যাশ টু হয়। তাহলে এইটার বদলে আমার হয়ে গেল এফ ড্যাশ টু আর থেকে গেল কত সাইন এইচ। এখানে লিমিটটা লিখতে হবে, এইচ টেন্স টু জিরো, তাহলে এইটা ছিল। এবার এইটার বদলে আমার এইটা জিনিসটার বদলে এফ ড্যাশ টু হয়ে গেল, সাইন এইচ থেকে গেল, আর এইটার বদলে কত এফ ড্যাশ টু, হ্যাঁ কত হবে এটা ট্যান এইচটা থেকে গেল, আর নিচে সাইন এইচ মাইনাস ট্যান এইচ। তাহলে কত এফ ড্যাশ টুটা কমন নিচ্ছে ওপরে, হ্যাঁ লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এফ ড্যাশ টু সাইন এইচ মাইনাস ট্যান এইচ বাই কত সাইন এইচ মাইনাস ট্যান এইচ, বুঝতে পারলে? তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আমরা জানি এইচ টেন্স টু জিরো হলে এটা নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেলে থাকছে এফ ড্যাশ টু পড়ে থাকছে, এটা ধ্রুবক, তাহলে লিমিট আর থাকছে না এফ ড্যাশ টু সমান কত হবে 5, এটা মান দেওয়া আছে প্রথমে, বুঝতে পারলে? এমনগুলো আমরা আগে থেকে করে রেখেছি। গতকাল রাত্রে একজন ভিউয়ার্স আমাকে কমেন্টে পাঠিয়েছিল যে কালকের মধ্যে আপনি স্যার দয়া করে একটু পাঠান, তো আমি চেষ্টা করেছি করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য অঙ্কগুলো করে রেখেছি। তো তোমাদেরকে আমরা এগুলো বলছি, যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে বলবে অবশ্যই, হ্যাঁ আমিও একজন শিক্ষার্থী, মানে আমিও কিন্তু অঙ্ক শিখছি, অঙ্ক আমি ভালোবাসি, সেই জন্যে অঙ্ক করতে ভালোবাসি। যদি ভুল ত্রুটি হয় তাড়াতাড়ি করতে গিয়ে হ্যাঁ অবশ্যই তোমরা আমার সঙ্গে আলোচনা করবো। আচ্ছা এরপরে দেখো 46 কি বলেছে এফ এক্স সমান এক্স কিউ জি এক্স এবং জি টু সমান হচ্ছে 4, তাহলে এফ ড্যাশ টু সমান 2 হলে জি ড্যাশ টু সমান 2 হলে এফ ড্যাশ টু এর মান কত হবে। এই জিনিসটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে বিশাল কিছু একটা হয়েছি, কিছুই নয়। প্রথমে এটা যেটা লেখা আছে লিখে ডেরিভেটিভ করবে ওই পক্ষে, এফ ড্যাশ মানে এফ এক্স সমান এটা ছিল, তাহলে এফ ড্যাশ এক্স করছি ডেরিভেটিভ করছি। এটা কি দুটো ফাংশন আছে দেখো, একটা এক্স কিউ একটা জি এক্স, তাহলে ইউভি সূত্র মানে একটা ডেরিভেটিভ হবে একটা থাকবে, আবার প্লাস একটা অন্যটা থাকবে, যেটা হয়েছিল তার ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমে আমরা কি করছি এক্স কিউ ডেরিভেটিভ 3x স্কোয়ার করলাম, আর জি এক্সটা আনচেঞ্জড, তারপরে এক্স কিউটা থাকলো আর জি এক্সের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, ঠিক আছে, এইটুকু কাজ আর কিছু নয়। এবার এক্সের বদলে 2 বসিয়ে দিচ্ছি, তাহলে এফ ড্যাশ টু সমান কী হবে সব জায়গায় দেখো এক্সের যত এক্স আছে সব জায়গায় 2 বসিয়ে দিলাম, 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু জি অফ 2 হলো প্লাস 2 হল কি মানে 8, তাহলে জি ড্যাশ 2 হলো। এবার মান বসিয়ে দাও, দেখো এফ ড্যাশ 2 হলো 3 ইন্টু 4 মানে 12, আর জি টু মানে দেওয়া আছে দেখো 4, জি অফ 2 সমান 4 দেওয়া আছে, আর জি ড্যাশ 2 মানে দেওয়া আছে 2, মানগুলো বসিয়ে দিচ্ছে। এবার 4 বার 48 প্লাস 16 মানে 348, আর একটা 16 464, অ্যান্সার হয়ে গেলো 64, বুঝতে পারলে? সিম্পল অঙ্ক। পরের কোশ্চেন আসছি দেখো 47 নম্বর বলেছে যে এফ এক্স সমান 2 মড এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 2 হলে এফ ড্যাশ ওয়ানের মান কত। এখানে যখন মড দিয়ে থাকবে তখন প্রথমেই তোমরা এই মডের মানগুলো দেখে নেবে যে কোথায় কী হচ্ছে। আমরা জানি মড এক্সের মানটা এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0, মড এক্সটা মাইনাস এক্স হবে যখন এক্স গ্রেটার দেন 0, মড অফ এক্স মাইনাস 2টা মডে এইটাই বেরোবে যেটা ছিল সেটাই বেরোবে যখন এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0, তার মানে এক্স গ্রেটার দেন 2, আর মাইনাস এক্স মানে এর মাইনাসটা বেরোবে মাইনাস এক্স প্লাস 2 বেরোবে যখন এক্স লেস দেন 2, ঠিক আছে। এবার এটা আমরা লিখছি যে এফ ড্যাশ এক্সের সংজ্ঞাটা কি, একটু আগেও লিখেছিলাম যে লিমিট এইচ টেন্স টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার এক্সের বদলে 1 বসেছি, তাহলে এফ ড্যাশ 1 সমান কথা হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ। এবার দেখো আর মানে রাইট হ্যান্ড লিমিট করছে, রাইট হ্যান্ড লিমিট কী হবে এফ ড্যাশ 1 আর এফ ড্যাশ 1 মানে এইচ টেন্স টু 0 প্লাস হবে। যদি এখানে এফ অফ এক্সটা এফ এক্সটা কী ছিল 1 প্লাস এইচ ছিল, এ 1 হচ্ছে মানে কি এইচটা হচ্ছে 0 থেকে বড়ো, তার মানে যদি 0 থেকে এটা বড়ো হয় সামান্য যদি হয় তাহলে এটা নিশ্চয়ই ভেতরের অংশটা 1 থেকে বড়ো হবে, 1 প্লাস সামথিং 1 প্লাস পজিটিভ মানে এইচটা 0 থেকে বড়ো, তাহলে এইচটা পজিটিভ, তাহলে 1 প্লাস পজিটিভ কিছু করলে 1 থেকে বড়ো হবে। তাহলে যখন 1 থেকে বড়ো হবে কোথায় থাকবে এখানে 0 1 আর 2 তিনটে পয়েন্ট কেন প্লট করলাম, এখানে এই মানটা নির্ভর করছে 0-র উপর, এই মানটা নির্ভর করছে 2 এর উপর, আর এখানে আসছে আমার 1, এই অঙ্কটা করতে গেলে 1, তাহলে তিনটে পয়েন্ট 0 1 2 লিখলাম। তাহলে 1 প্লাস মানে কি বিন্দুটা অবস্থান করবে এই জায়গাটা ঠিক 1 এর ঠিক জাস্ট পরে, খুব সামান্য দূরে কিন্তু সি জাস্ট পড়ে,
তাহলে এই অংশটা 0 থেকে বড় হবে এবং 2 থেকে অবশ্যই ছোটো হবে। তাহলে 0 থেকে বড় হলে কী হয়, এফ এক্সের মানটা কী হবে, এক্সই বেরোবে। তাহলে 2 অফ কী হবে, 2xই হবে। তাহলে এক্সের জায়গায় কী বসবে, 1 + x, 2 × 1 + x বসছে, বুঝতে পারলে। আর এখানে কী বসবে, এটা মাইনাস বেরোবে, কারণ এটা 2 থেকে ছোটো হচ্ছে। তাহলে কী বেরোবে, এখানে মাইনাস অফ এক্স প্লাস 2। তাহলে মাইনাস এক্স, এক্সের বদলে 1 + h, তাহলে মাইনাস, এটা বদলে -1 - h আর প্লাস 2, বুঝতে পারলে। আর এই এফ অফ 1 এর মান কত হবে, এফ অফ 1 এর মানটা যদি আমরা এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় 1 বসাই, এক বসাই, তাহলে কী হবে, 2 × 1 মানে 2, আর এখানে মড অফ -1 তার মানে 1 হবে, 2 + 1 মানে 3 আসছে। তাহলে এফ অফ 1 এর মানটা 3 আসছে, বুঝতে পারলে। 3 বসিয়ে দিয়েছি, বুঝতে পারলে। তাহলে এটা হয়ে গেল। আবার বলছি যে এইখানে এক্সের এইচের মানটা 0 থেকে বড়, মানে এফ এফের ভেতরে যেটা আছে ফাংশনের ভিতরে সেটা অবশ্যই 1 থেকে বড়। হ্যাঁ, 1 থেকে বড় মানে এই জায়গাটা অবস্থান করছে, তাহলে সেটা হবে 2 থেকে ছোটো আর 0 থেকে বড়। তাহলে এইভাবে নিচ্ছি আমরা। এখানে ফাংশনটা বেরোবে কত, 2x - x + 2, সেইগুলো বসছি। এক্সের বদলে সেখানে 1 + h বসিয়ে দিয়েছি, বুঝতে পারলে। এটা বেরোবে এফ অফ 1+ যখন হবে, তাহলে 2x - x + 2। তাহলে 2 × x এর বদলে এই যে এটা আছে 1 + h বসেছি, -x মানে -1 - h আর প্লাস 2, আর এটা -3 হলো, এটার মানটা 3 হচ্ছে, মানে মাইনাস আছে, -3 হলো, বুঝতে পারলেন নিশ্চয়ই। এবার এটা ক্যালকুলেশন করছি, 2 × 2 + 2h, আর এটা প্লাস মানে -1, হ্যাঁ -1 আর প্লাস 2 কত হয়, +1। তাহলে +1টা বেরিয়েছে, আর -h, আর এটা -3। তাহলে দেখো +1 + 2 মানে 3 -3 0 হয়ে যাচ্ছে, মানে থাকছে 2h - h, মানে h/, নিচে একটা h আছে, তাহলে 1 আসছে। অনুরূপভাবে লেফট হ্যান্ড লিমিটে কী হবে, যদি লেফট হ্যান্ড হয়, এই পয়েন্টটা দেখো, এইখানটা আছে, তার মানে এটা এই অবস্থানটাতে 0 থেকে বড় হচ্ছে, 2 থেকে ছোটো হচ্ছে, তার মানে আগেরটার মতো সেম হবে, সেম আগের মতোই করেছি। তাহলে এটা অ্যান্সার 2 হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ডেরিভেটিভ কী আছে, সমান আসছে। তাহলে অতএব এর অস্তিত্ব আছে এবং মানটা হবে 1। তাহলে অতএব f' 1 = 1, বুঝতে পারলে। অন্যভাবে করা যায়, এখানে আমি করলাম। আচ্ছা, এবারে 48 নম্বর দেখো, 48 বলেছে এই যে y = f(x) = x - 2/x + 2। হ্যাঁ, এখানে একটা কমা দেওয়া ছিল। তাহলে x এর কোন মানের জন্য dy/x এর নির্ণয় অসম্ভব। হ্যাঁ, সুন্দর, মানে খুব বেশি জটিলতা কিছু নেই। প্রথমে y = f(x) লিখেছি, এবার dy/dx করেছি। তাহলে কী হবে, u/v সূত্র করছি, নিচে v², ভিটা থাকলো, ইউ এর ডেরিভেটিভ, ওর ডেরিভেটিভ তো 1 হবে, আর x - 2টা থাকলে এর ডেরিভেটিভ 1 হবে। তাহলে ওপরটা ক্যালকুলেশন করলে আছে x + 2 - x + 2 হয়ে যাবে। তাহলে ওপরে আছে 4/x + 2 হোল স্কয়ার। এর মানটা কখন অসম্ভব হবে, অনির্ণীয় কখন হবে, যখন x এর মানটা -2 হবে, মানে নিচে 0 হলে তো অনির্ণীয় হয়। তাহলে x1 - 2 হলে dy/dxটা অসম্ভব হবে। 49 নম্বর কোশ্চেন দেখো, এই যে 49 নম্বর বলেছে y = x - 1/x হলে y এর কোন মানের জন্য dy/dx 2 হবে। সেটা সিম্পল অঙ্ক। প্রথমে ডেরিভেটিভ করে নেবে, বুঝতে পারছো যে dy/dx করলে কী হবে, x এর জন্য 1 হলো। আর আগে একটু বললাম যে 1/x এর ডেরিভেটিভ হয়, 1/x এর ডেরিভেটিভ হচ্ছে d/dx অফ 1/x, কত হয়, -1/x²। এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে কী হবে, মাইনাস আছে একটা, প্লাস 1/x² হয়ে গেল। এবার dy/dx = 2 হলে তাহলে কী হবে, এই জায়গাটা 2 হবে, 1 + 1/x² 2 হবে। তাহলে 1টা যদি পাঠালে কী হবে, 1/x² 1 হবে, কোনো গুণ করলে x² = 1 আসছে। তাহলে x1 কী হবে, +1 অথবা -1। এবার yটা বার করতে বলেছে, y = কত, যদি x এর মানটা 1 ধরি, তাহলে 1 - 1/1, মানে 1 - 1 0 হয়ে যাচ্ছে। যদি -1 ধরি, তাহলে -1, এটা -1/-1, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে -1 + 1 মানে 0, দুটো ক্ষেত্রেই y মানটা 0 আসছে। তাহলে কী হবে, y = 0 হবে, হয়ে গেল। পরের কোশ্চেন আসছে দেখো, 50 নম্বর, যদি y = এটা হয়, তাহলে এটার মান কত। এটা একটা হিন্স দেওয়া আছে বইয়ে, তো আমরা অন্যভাবে করেছি, বইটা তুমি দেখতে পারো, বা এটা কীভাবে করছি দেখো। প্রথমে আমরা কী করেছি, এটা লসও করে নিচ্ছি, এটা এই দুটো লসও, নিচে লসও কত, √x হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, √x × মানে x হবে, x + 1/√x। এবার u/v সূত্র করছি, dy/dx এটা নিচে v² হলে, মানে √x এর বড় কত, x হবে, আর √xটা থাকবে, x + 1 এর ডেরিভেটিভ কত হবে, x এর জন্য 1 হলো, মাইনাস x + 1টা থাকলো ওপরের ফাংশনটা, ইন্টু √x এর ডেরিভেটিভ 1/2√x, আগে কিছুক্ষণ আগে বলেছি। এইবার উপরের অংশ লসও করলে কী হবে, নিচে লসও হবে 2√x, এটা নিচে নামিয়ে দিয়েছি দেখো, x এর পাশে 2√x চলে এসছে। আর উপরের অংশ কী হবে, এটার সঙ্গে এটার গুণ হবে 2√x × √x, মানে কী হবে, 2x হবে, 2x হয়ে গেছে, আর মাইনাস আছে এখানে, তাহলে -x - 1, তাহলে এবার কী করছি দেখো, এই যে 2x এটাকে এইদিকে গুণ করে দিচ্ছি, কারণ উত্তরে চাইছে এটা। তাহলে 2x চলে গেল এইদিকে, dy/dx থাকলো কত, √x থাকছে নিচে, আর ওপরে থাকছে 2x - x, মানে x - 1, ঠিক আছে। এবার করতে বলেছে যে এটা প্লাস y এর মান কত, দিয়ে y যোগ করেছি দুদিকেই। তাহলে এই 2x dy/dx ছিল, প্লাস y করেছি, আর এদিকে কী করলাম, যেটা এটাকে সেপারেট করে দিচ্ছি, x/√x কত হয়, x কে √x দিয়ে ভাগ করলে √x হয়,
-1/√x এটা করে নিলাম, আর প্লাস ওয়াই করেছিলাম, ওয়াই না লিখে ওয়াইয়ের বদলে ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দিচ্ছি, যেহেতু এমসিকিউ আমরা শর্টকাটে করবো, বসিয়ে দিচ্ছি মানটা। তাহলে এটা কেটে গেল, এক্স প্লাস √x প্লাস √x, বুঝতে পারলো তো? এরপরটা দেখো 51 নম্বর কী বলেছে, এগুলো এবারে সহজ অঙ্ক আছে। f(x) = mx + c, m এসছি ধ্রুবক, তাহলে দেওয়া আছে f0 = f'0 = 1, তাহলে f2 এর মান কত হবে? কাউন্সিল স্যাম্পল কোশ্চেনে ছিল এটা। তো প্রথমে আমরা কি করেছি, f(x) এটা দেওয়া ছিল, আর f0 দেওয়া আছে f0 f'0 1 দেওয়া আছে। তাহলে যদি আমরা এক্স এর মানটা 0 বসাই, তাহলে f0 হবে, f0 কি হবে m × 0 মানে 0 + c মানে 0 c হবে, তাহলে f0 c, আবার f0 মানটা 1 দেয়, তাহলে c 1 হয়ে গেল, c এর মানটা পেয়ে গেলাম। এবারে এটা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে f'(x) কী হবে m × x আছে, মানে x এর জন্য 1 হবে m হবে, তাহলে আর cটা 0 হয়ে যাচ্ছে, তাহলে f'0 m আসছে, আবার f'0 মানটা কত দিয়েছে 1 দিয়েছে, তাহলে 1 বসিয়ে দিলাম, তাহলে m 1 পেয়ে গেলাম, তাহলে c 1 m 1। মূল যে ফাংশন ছিল f(x) = mx + c, এখানে যদি আমরা m এর জায়গায় 1 এবং c এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে f(x) কী হবে x + 1 হবে, ওটাই করেছি দেখো, f(x) = x + 1, ঠিক আছে। এইবার f2 বলেছে, তাহলে এখানে x এর জায়গায় 2 বসাচ্ছি, এইদিকে 2 বসবে ফাংশন, এইদিকে যা ইনপুট করবে এদিকে আউটপুট তাই হবে, 2 + 1 মানে 3 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন 52 নম্বর দেখো, দেওয়া আছে f(x) = mod of x - 5 + 2, তাহলে এটার মান কত হবে? এখানে দেখো এইটা আমরা দেখে নেব প্রথমে যে এটার মানটা mod of x - 2, এটা কী হবে x - 2 হবে, সরি 5 আছে, সমান x - 5ই হবে যখন x - 5 > 0, তার মানে x > 5। এটা নিয়ে আমার কারবার, কারণ এখানে দেওয়া আছে x টেন্ডস টু 5+ দেওয়া আছে, তাহলে 5+ লিখলাম, f(x) মাইনাস যেটা দেওয়া ছিল এটা। এইবার যদি 5+ হয় তাহলে f(x)টা কী হবে, এখানে বেরোবে x - 5 + 2 থাকবে, তাহলে x - 5 + 2 লিখেছি, আর এটা f(5) কত হবে, f(5) মানে কত, 5 বসাই, তাহলে 5 - 5 0 হয়ে যাচ্ছে, 0 + 2 মানে 2 হবে, তাহলে f(5) মানে 2 বসিয়ে দিয়েছি, তাহলে x - 5 + 2 - 2 এটা কেটে গেল, x - 5 / x - 5, তাহলে x টেন্ডস টু 5+ আছে, আর এটা বা এটা তাহলে এটা কেটে যাবে, যেহেতু x টেন্ডস টু 5+, তাহলে কি হবে x - 5 ≠ 0, হ্যাঁ, তাহলে এটা কেটে যাচ্ছে, 1 থাকছে, তাহলে অ্যান্সার হবে 1। এটা অপশানে দেখবে ভুল আছে মনে হচ্ছে, এটা উত্তরটা 1 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। পরে কোশ্চেনগুলো দেখো 53 থেকে বলেছে, 53 থেকে 65 এগুলো শুধু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। ফান্ডামেন্টাল দিয়ে নাও, তবু করে দিয়েছি, তোমরা যারা নতুন তারা দেখে নাও যে y সমান এটা দেওয়া আছে, এটা ধরে নেবে y সমান, ঠিক আছে, এক্সের সাপেক্ষে বলেছে, তাহলে ধরেই লিখবে y সমান এটা, তাহলে ডি/x করতে হবে, এটা ইউভি সূত্র, এটা একটা ফাংশন, প্রথমে এটা ডেরিভেটিভ করেছি, e⁻x ডেরিভেটিভ করে e⁻x, আর sec x থেকে গেল, আর পরে e⁻x থাকলো, sec x ডেরিভেটিভ sec x tan x, এবার দুটো থেকে e⁻x sec x কমন নিয়েছি, এটা অপশান দেখে করবে যে কীভাবে অপশানটা উত্তরটা আছে। কেউ যদি এটা আগে ডেরিভেটিভ করতো sec x tan x, তাহলে কী হতো sec x tan x + 1 আসতো, মানে এটা ঘুরিয়ে এটা অপশান আসছে। পরেরটা একই অঙ্ক, y সমান ইউভি সূত্র, এইটাকে প্রথমে এই x⁵ রেখেছি, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস x⁵ এর ডেরিভেটিভ কত হবে 5x⁴, আর log x থেকে গেল, তাহলে এটা x⁵ মানে x⁴ হবে, x⁴ কমন নিচ্ছি, তাহলে 1 + 5 log x। এটা দেখো y সমান 2x + 5, এটা কী করেছি, এটা প্রথমে গুণ করে নিতে হবে, যদি এরকম ফাংশন থাকে গুণ করে নিলে সুবিধা হবে। প্রথমে গুণ করলে দেখো কীভাবে গুণটা করেছি, একটু বলে দিই, তোমরা হয় গুণ জানো, তবু বলছি একটু, যে এক্সের পাওয়ারগুলো দেখো ঠিক মানে ডিসেন্ডিং অর্ডারে রেখেছি, 3, 2, 1। তার জন্য কী করবে, এটা প্রথমে খুঁজবে সবচেয়ে বড় পাওয়ার কোনটা আসতে পারে, এটার সঙ্গে এটা 2x × x মানে 2x কী হবে, তারপর x² আছে মানে x² × 5, এটা আমরা 3 × 6x করতে পারতাম প্রথমে, কিন্তু দেখছি যে x² আছে, তাহলে 5x² আগে লিখলাম, তাহলে x² হলে x দিয়ে কি আসবে 2x × 3 মানে 6x আসবে, আর x বর্জিত 5 × 3 = 15, মোট 4টে পদ আসবে, 4টে পদ চলো সাজানো হয়ে গেল একবারে। এবার ডেরিভেটিভ করো, d/x কত হবে, এটা 3টে নামবে, 3 × 6x² হবে, মানে x² ডেরিভেটিভ করতে 3x² মানে 3x² × 2 মানে 6x হলো, এটা কী হবে 2x হবে, তার মানে 10x হয়ে গেল, এটা x এর জন্য 1 হবে 6, অ্যান্সার হয়ে গেল। tan qx আছে, যে ডেরিভেটিভ করলে কথা tan qx এর কোনো ডেরিভেটিভ নাই, এটাকে x ভেবে নেবো প্রথমে, যখন দেখবে এরকম কোনো ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ জানি কিন্তু tan qx এর ডেরিভেটিভ জানি না, তখন tan x-টাকে x ভাবলে কত, x কিউ ডেরিভেটিভ কত 3x², 3 tan স্কোয়ার x হলো, আর tan x এর জন্য sec² x, অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো y সমান tan x, প্রথমে ভেবেছিলাম যে x এইভাবে লেখা আছে, কিন্তু x⁻x একসঙ্গে এটা, কিন্তু না, এটা x একটা ফাংশন, tan x একটা ফাংশন, e⁻x এর ফাংশন, 3টে ফাংশন আছে, যেভাবে অপশান দিয়েছে 3টে ফাংশন আলাদা আলাদা, ঠিক আছে, লেখা উচিত ছিল এটা x সবসময় x tan x, মানে tan x বা log x থাকলে সেটাকে শেষে লাগলে সুবিধা হয়, কিংবা ইন্টু দিয়ে একটু দূরে লিখতে হবে, তো বই এটা গায়ে গায়ে লেখা আছে, হ্যাঁ, কিন্তু অপশানে দেখছি আমরা এইভাবে উত্তরটা দেওয়া আছে, সেই জন্য আমরা এটা 3টে ফাংশন ধরবো, x একটা ফাংশন, tan x একটা ফাংশন, e⁻x একটা ফাংশন, ঠিক আছে।
তাহলে এটা প্রথমে আমরা কী করছি, এক্সের ডেরিভেটিভ করেছি, এক্সের ডেরিভেটিভ 1 হয়, এই দুটো আনচেঞ্জ থাকবে। যদি দুটো বা তার বেশি ফাংশনের গুণ থাকে তাহলে প্রথমে একটা ডেরিভেটিভ হবে, বাকিগুলো আনচেঞ্জ থাকবে, তারপরে অন্যটা ডেরিভেটিভ হবে, বাকিগুলো আনচেঞ্জ থাকবে। তাহলে প্রথমে এক্সের ডেরিভেটিভ হয়েছে, এই দুটো আনচেঞ্জ হয়েছে, দেখো tan x আছে আর e⁻x আছে। তারপরে এক্সটা থাকছে, আর tan x এর ডেরিভেটিভ করেছি, tan x এর ডেরিভেটিভ x² আর e⁻x এর রয়ে গেছে। এরপরে বাকি রইল e⁻x, তাহলে x থাকলো, tan x থাকলো, e⁻x এর ডেরিভেটিভ e⁻x। এবার e⁻xটা কমন নিচ্ছি আমরা, তাহলে কী হবে, x মানে উত্তর দেখে আমরা এটা করেছি যে এটা প্রথমে tan x আসছে কমন নিলে, কিন্তু উত্তর দেখে নিলাম যে কীভাবে করা আছে। তাহলে এইটা প্রথমে আসছে x², তারপরে x tan x, তারপরে tan x, শুধু tan x দিয়ে এটা হলো। অপশান যেহেতু সামনে থাকবে তুমি এটা বুঝতে পারছো। তাহলে y সমান এরপরে কোশ্চেন এটা দেওয়া আছে, এটা ইউভি সূত্র, a⁻x এর ডেরিভেটিভ, a⁻x log a বেশি 5⁻x log 5 বেশি, x⁵টা আনচেঞ্জ, তারপরে 5⁻x থাকলো, x⁵ এর ডেরিভেটিভ কত 5x⁴ হয়েছে। এবার আমরা কমন নিচ্ছি 5⁻x x⁴, 5⁻x x⁴ কমন নিলে কত, এদিকে 5 থাকছে, এটা আগে লিখেছি অপশান থেকে, আর এখানে পরে থাকছে x⁵ ছিল, তাহলে x⁴ পর কমন নিচ্ছে, x থাকবে একটা, x log 5 বেশি। পরেরটা দেখো খুব সুন্দর অঙ্ক, x সমান y সমান এটা দেওয়া আছে, এটা কী করতে হবে, এটা কায়দা করে ছোটো করে নিতে হবে। ও নিচে ফাংশনটা আছে কত, e⁻x প্লাস e⁻x, এটার মধ্যে করার জন্য ওপর আমরা e⁻2x কমন নিচ্ছি। দেখো 2x নেই, কিন্তু এগুলো বুদ্ধি খাটিয়ে 2x কমন নিলাম। তাহলে প্রথমে এইটা করছি, e⁻3x থেকে 2x কমন নিচ্ছি, তাহলে e⁻x থাকবে। এখানে e⁻x থেকে বেশি কমন নিচ্ছি, মানে ধার নিয়ে নিচ্ছি, একটা ধার নিচ্ছি, তাহলে মাইনাস থাকবে e⁻x। আরও না যদি বুঝতে হবে কোনাকুনি গুণ, মানে এটা গুণ করে দেখে নেবে যে এটা গুণ করলে কিন্তু e⁻3x, এটা গুণ করলে e⁻2x - x, তাহলে x চলে আসছে, ঠিক আছে, নিচের মতো সেম চলে, এটা কেটে গেল, তাহলে থাকছে কত, y সমান ax e⁻2x। এবারে ইউভি সূত্র, এটা ইউ, এটা ভি, প্রথমে x এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে থাকছে কত e⁻2x প্লাস এক্সটা থাকলো e⁻x ভাবছে এটাকে, তাহলে e⁻x হলো, আর 2x এর জন্য 2 হলো। এবার e⁻2xটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কী হবে 1 + 2x হয়ে গেল, বুঝতে পারলে 59 হয়ে গেল। 60 নম্বর কোশ্চেন, বই আসছি দেখো 60 নম্বর কোশ্চেন, এখানে এই যে আছে 1 + x² বাই 1 - x², এটা কিছু ব্যাপার নাই। দেখো y ধরে নেবো, এটা প্রথমে y সমান 1 + x² বাই 1 - x² দিয়ে ডেরিভেটিভ করেছি dy/dx, u/v সূত্র, নিচে v² হলো, উপরে কী হবে ভি ইন্টু উপরটা ডেরিভেটিভ 2x হলো, মাইনাস উপরটা থাকলো 1 + x², নিচের ডেরিভেটিভ কত হবে 1 এর জন্য 0, আর -x² - 2x হবে, দিয়ে 2xটা কমন নিচ্ছি, দেখো 2x কমন নিলে 1 + 1 - x² থাকছে, আর 2x কমন নিচ্ছি আমরা, এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস কোথায় 1 + x² প্লাস 1 + x, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, 1 + 2, তাহলে উপরে হচ্ছে 2x × 2 মানে 4x বাই এটা বি অপশান আছে দেখবে। তো 60 পর্যন্ত করলাম, আজকের ভিডিওতে এটি পর্যন্ত থাকুক, আমরা পরে আবার পার্ট 3 করে আবার অন্য ভিডিও করব, এটা পার্ট 2 হলো। সকলকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা যারা উপকৃত হলে তারা আরও তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করবে, এবং বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবে, তাতে আমি বেশি উৎসাহ পাবো একটু, মানে আমার অঙ্ক করতে ভালো লাগে, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার আরও ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।